গুড মর্নিং এভরিওয়ান। তৃপ্তিস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সানডে, বেশ রোদ ঝলমলে আকাশ রয়েছে, কালকের মতো মেঘলা নেই। এইমাত্র সকালে টিফিন কমপ্লিট করলাম, আর বিছনাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রচুর কাজ রয়েছে। এতক্ষণ ফোনে বসেছিলাম, একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা জানি না কেন নো কপিরাইট মিউজিক দেখে দিলাম, কিন্তু মিউজিকটা দেওয়ার পর কপিরাইট এসছে। আগের দিনও কপিরাইটই এসছে, আগের দিনের ভিডিওটাতেও। তো আমি তো বুঝতে পারছি না মানে কোন অ্যাপ থেকে ভিডিও দিলে মানে কপিরাইটটা আসবে না। তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, কপিরাইটটা কেন আসছে বুঝতে পারি না। কিন্তু মিউজিকে লেখা রয়েছে নো কপিরাইট মিউজিক, তবুও কেন আসছে বুঝতে পারলাম না। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানিও প্লিজ কমেন্টের মাধ্যমে। আর তো চলো দেখতে থাকো, আজকের দিনটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে। এখনো প্রচুর কাজ আছে, জামা কাপড় কাচবো আজকে কটা। চলো দেখতে থাকো। সব কাজ সেরে এই সবে উঠলাম। যে ফোনে চার্জ ছিল না একদম, ওই সকালের ওই সব কপিরাইট ঠিক করতে করতে ফোনের চার্জ গেছিলো, তাই ফোনটা চার্জে দিয়ে আজকে সব কাজ করে নিয়েছি, একটাও কাজ দেখাতে পারিনি আজকে। তো যাই হোক, চলো, এখনও রান্না হয়নি, প্রচুর বেলা হয়ে গেছে। সব কাজ করেছি, একটু এক্সট্রা কাজও ছিল সেগুলোও করেছি, কাচাকুচি করেছি, তারপরে এখন রান্না করব। তো চলো রান্নাটা আগে সেরে নিই ঝপাঝপ করে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এখন 2টো বাজে, 2টো। দেখো চাল ধুয়ে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে আমার আজকে কর্তামশাই কাজে যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গেছিলো, সেই মাছটাকে রান্না করব আলু পেঁয়াজ দিয়ে। না, মাছের ঝোল আর ভাত হবেই আর কি। এবার চলো মাছগুলোকে রেডি করি। স্নান করার আগে ধুয়ে ঠুয়ে রেখেছি, আর এই যে এই বাসনগুলো সব মেজেছিলাম এতগুলো। আর এদিকে রয়েছে বোতলগুলোকে আজকে ভালো করে মেজে ধুয়েছি। আজকে অনেক টুকটুক কাজ করেছি এক্সট্রা, যার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে আমার। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এখন। খালি মাছের ঝোল আর ভাত হবে, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের ব্যাপার, হয়ে যাবে এক্ষুনি। নুন দিয়ে নিয়েছি, এবার হলুদটা দেব। দেখো হলুদের কৌটোটা বের করে নিচ্ছি। ছোট জায়গা তো, একটার উপর আরেকটা লেগে যায়। আর এক হাতে ফোন নিয়ে করার অভ্যাস নেই তো, এক হাতে ফোন নিয়ে এদিকে কাজ করছি, একটু অসুবিধাই হচ্ছে। আমার তো স্ট্যান্ড নেই এখনও পর্যন্ত, স্ট্যান্ড কিনিনি। আমার নেই, মানে একটা ছোট্ট আছে, ওই মাঝে মধ্যে ওই ইনস্টায় ভিডিও করি সেই জন্য। কিন্তু একটা স্ট্যান্ড কিনতে হবে এরপরে আস্তে আস্তে। করি না ভিডিও, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। আর স্ট্যান্ডম্যান কিনে কী হবে তাই ভাবি। মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে এটা মাছটা ভেজে দেবো, ভাজতে বসিয়ে দিয়ে আলু পেঁয়াজগুলো কাটবো, না তো না দেরি হয়ে যাবে আগে সব কাটতে গেলে। মাছে নুন হলুদটা মাখিয়ে আগে ভাজাটা বসিয়ে নিই। চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, তিনজনের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে হচ্ছে মাছের ঝোল তার উপরে করলাম। কেমন হয়েছে বলো? ঝোলটার কালারটা খুব সুন্দর এসছে, কেমন হয়েছে দেখে বলো। চলো আমরা খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে, এখন 3টে বাজে। বন্ধুরা, এসছি জামা কাপড় তুলতে। দেখো ছাদে সব জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, জামা কাপড়গুলো আগে। এখন ওই 6টা মতো বাজে, মানে পুরো 6টা বাজেনি কিন্তু 6টা বাজতে যায়। দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে, আর আমি জামা কাপড়গুলো তুলতে এসছি। আমি তো বললামই আগের দিন ভিডিওতে যে আমাদের 5টা দিয়ে 6টা অবধি জল দেয়। তো যেই দিন আমি 5টার আগে জামা কাপড় তুলে নিয়ে যাই সেই দিন তো হলো, আর যেই দিন তোলা হয় না আগে সেই দিন এরকম আমার জামা কাপড় তুলতে তুলতে সন্ধে হয়ে যায়। কারণ 5টা দিয়ে জল আসে, ঘরের কাজ, বাসন মাজা, জল তোলা, তারপরে গ্যাস পোছা, এগুলো করি আগে, না তবে জলটা চলে যাবে। তো আগে সেগুলো করে তারপরে আজকে গেছি হচ্ছে জামা কাপড়গুলো তুলতে। তো দেখো এবার জামা কাপড়গুলো তুলে এনে আবার সেগুলোকে ভাঁজ করতে হবে, মানে ঘরের কাজের শেষ নেই। কাপড় তোলা হয়ে গেছে, চলো নিচে যাই, আর কাজ আছে, ঘর গুছাতে হবে। দেখো আমাদের কত বড় ছাদ। আচ্ছা, আমাদের যতগুলো ঘর আছে, মানে আমার শ্বশুরবাড়ির যত ঘর আছে সব আর ছাদ একসাথে, সবাই একসাথেই লাগোয়া ছাদ আর কি, ওই জন্য আমাদের ছাদগুলো এত বড়। এগুলো এখন গুছিয়ে রাখলাম, এগুলো সব সকালে মাজা হয়েছিল, সেগুলো এখানে রেখে দিলাম। আর ওখানে এখন বিকালে মেজেছি বাসন, এগুলো এগুলো এখন এখানটায় উপর দিয়ে আবার ওর মধ্যে রেখে দেবো জলটা ঝরানোর জন্য। তো চলো উপর দিয়ে দিই। আমার সময় বলতে সারাদিন ওই ঘরের কাজকর্ম, ছেলে, পড়াশোনা, কার কখন কোনটা কী করতে হবে এইভাবেই কেটে যায়। তার মধ্যেও নিজেকে সময় দিয়েই একটু প্যাম্পার করি নিজেকে, কখনো কখনো, সব সময় না, প্রতিনিয়ত হয় না। আর রিল্যাক্স বলতে আমি একটু ফোন দেখি, একটু সন্ধ্যের পরে যাই হচ্ছে মায়ের বাড়িতে, ভাইয়ের ছেলেটা রয়েছে, ওর সাথে একটু আড্ডা, আর কি গল্প এইসব হয়। আর সকালে আমি দেরি করে উঠি, আমার ঘুম থেকে উঠতে উঠতে 8টা সাড়ে 8টা বেজে যায়। তো ওইটুকুই আমার রিল্যাক্সনেস। তারপরে ওই সারাদিন চললো একটার পর একটা, একটার পর একটা। আর আমার ভালোও লাগে, সত্যি কথা বলতে আমার ঘরের কাজকর্ম করতে ভালো লাগে। কোনো কাজ না থাকলে দরজা দিয়ে ঘরে শুয়ে বসে ফোন দেখে নিজের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আসলে আমি এরকমই একটু বোরিং টাইপের বলতে পারো। আমার সব সময় ওই সবার সাথে গল্প গুজব, রাস্তায় বেরোনো, এগুলো আমার খুব একটা ভালো লাগে না। প্রয়োজনীয় বশত তো করি, তারপরেও যারা আছে সব, ওদের সাথে কখনো এক জায়গায় হলে তখনও আড্ডা, গল্প। এগুলো সব রাখা হয়ে গেছে। এগুলো হচ্ছে ছেলের জামা প্যান্ট, এটা কর্তার, আর এটা হচ্ছে আমার ওড়না। চলো এগুলো সব জায়গায় রেখে নিই, এগুলো আলাদা আলাদা জায়গায় থাকবে।